হ্যালো। তো আজকে একটা খুব বড় কাজ হয়েছে। আজকে মোমোকে ডেকে আর পাঠানো যায়নি। সকালবেলা উঠে আমরা রিয়ালাইজ করলাম যে যেহেতু আমরা প্রথমে ওয়েস্ট বেঙ্গল, ওখান থেকে জাপান, আবার ব্যাক টু ওয়েস্ট বেঙ্গল, ওখান থেকে পুনে, তো এতবার জায়গা চেঞ্জ করার ফলে কী হয়েছে, মোমোর যে ভ্যাকসিনেশনগুলো আর কান্ট্রি ওয়াইজ ভ্যাকসিনেশন প্যাটার্নও ডিফারেন্ট, তো অনেকগুলো ল্যাগিং বিহাইন্ড ছিল। তো ফাইনালি আজকে যেটা হলো, পুনেতে আমরা একজন চাইল্ড স্পেশালিস্ট, ওনার সাথে কনসাল্ট করে উনি পুরো আমাদের বলে দিল যে তোমাদের এইগুলো হয়েছে, এইগুলো হয়নি, এইগুলো ইমিডিয়েটলি নেওয়া উচিত, এইগুলো পরে নিলেও চলবে। তো দের লট অফ ভ্যাকসিনস যেগুলো আমরা ল্যাগ আউট হয়ে গেছি। তো ফাইনালি আজকে উনি এত সুন্দর করে বোঝালেন। উনি পুরো জাপানের মাদার চাইল্ড বুকটা দেখলেন, যেটা গভর্নমেন্টের বই হয়, প্লাস ওয়েস্ট বেঙ্গলের দেখলেন মাদার চাইল্ড বুকটা, অ্যান্ড দুটোকে কম্পেয়ার করে কী কী হয়েছে হয়নি, কোনগুলো প্রাইভেটে নেওয়া হবে, কোনগুলো গভর্নমেন্টে নেওয়া যায়, কোনগুলো মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে ফ্রিতে পাবো, কোনগুলো টাকা দিয়ে নিতে হবে, সব মোটামুটি আমাদের লিস্ট আউট করে বুঝিয়ে দিয়েছেন। তো আজকে একটা বড় কাজ হয়েছে। যদিও আমরা কলকাতায় এসে, জাপান থেকে এসে প্রথম কয়েক মাস তো আমরা সাউন্ড ছিলাম না, তারপর আমরা পুনেতে ঠিক আসার আগে মোমোর ভ্যাকসিন একটা নিয়ে এসেছিলাম কলকাতা থেকে। কিন্তু আজকে এখানে এসে পুরো একটা চার্ট ছক ছক করে উনি পুরো, মানে মেসড আপ সিচুয়েশন ছিল তো ভ্যাকসিনগুলোর। কারণ একটা হওয়ার কথা ইন্ডিয়াতে, একটা জাপানে হয়নি, জাপানে যেটা হয় সেটা আবার ইন্ডিয়াতে হয় না, অনেক ব্যাপার ছিল। তো উনি পুরোটা ওই মেস থেকে স্ক্রিন করে পুরো বলে দিলে কোনগুলো ইমিডিয়েটলি নেওয়া উচিত, কোনগুলো 6 মাসের পর নিলেও হবে, পুরো এরপর কোনটা নেব। তো দুটো ভ্যাকসিন আজকে আবার এখানে নেওয়া হলো। তো একটা, এই জন্য মোমো আজকে যায়নি ক্রেশে। আমিও ভ্যাকসিন নিয়ে, আমি আর মোমো বাড়িতে ছিলাম, অভিষেক অফিস গেল, আমি আর মোমো বাড়িতে ছিলাম। তো এখন ফাইনালি রান্না বান্না করে, সব ডিনার টিনার রান্না করে এখন হাঁটতে এসছি।